আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সামষ্টিক মূল্যায়ন 2024-এর কিছু নির্দেশনা এবং নমুনা প্রশ্ন নিয়ে। তো বন্ধুরা, তোমরা জেনেই থাকবে তোমাদের যে সূচিপত্র বা তোমাদের এবার পরীক্ষায় তোমাদের মোট 9টি অধ্যায় বা সবগুলো অধ্যায় আছে। তার মধ্যে আজকে আমরা প্রথম যে 4টি অধ্যায়, সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়, ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান, আমাদের বিদ্যালয় পত্রিকা, এরপরে তথ্য ঝুঁকি মোকাবেলার মানববন্ধন। তো বন্ধুরা, এই 4টি যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের উপরে ভিত্তি করে আজকে আমরা কিছু নমুনা প্রশ্ন রেডি করেছি। তো বন্ধুরা, চলো আজকে আমরা সেই নমুনা প্রশ্নের মধ্যে দিয়ে চলে যাই এবং সেগুলো সমাধানগুলো দেখব। তো সামষ্টিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণী, বিষয় ডিজিটাল প্রযুক্তি, এবং দেখব আমরা এখন নমুনা প্রশ্নগুলো। তো প্রথমেই আমাদের প্রথম যে অধ্যায় সেখান থেকে আমরা প্রথম সেশনে কিছু নমুনা প্রশ্ন তৈরি করেছি। মনে করো তোমার বড় ভাই কানাডায় পড়াশোনা করতে চায়। এই বিষয়ে তার সেখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্যের প্রয়োজন হবে। তাই সে তার শিক্ষকের কাছ থেকে তথ্য নিল এবং নিজেও ইন্টারনেট থেকে জানতে পারলো। এক্ষেত্রে তার তথ্যের উৎস কি কি হতে পারে, ব্যাখ্যা করো। তো চলো বন্ধুরা, আমরা একটু নমুনা উত্তরটি দেখে আসি। তোমার ভাইয়ের তথ্যের উৎস হতে পারে প্রাথমিক উৎস, শিক্ষক। তোমার ভাই তার শিক্ষকের কাছ থেকে কানাডার শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতি, খরচ, শিক্ষাবৃত্তি ইত্যাদি সম্পর্কে প্রাথমিক তথ্য পেতে পারে। কানাডার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। তোমার ভাই কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তাদের অফার করা কোর্স, ভর্তি প্রক্রিয়া, খরচ, শিক্ষাবৃত্তি, আবাসন, ক্যাম্পাস লাইফ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারে। শিক্ষা সংস্থা। তোমার ভাই কানাডায় পড়াশোনার জন্য অনুমোদিত বিভিন্ন শিক্ষা সংস্থার সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করতে পারে। এই সংস্থাগুলো তোমার ভাইকে ভর্তি প্রক্রিয়া, বিষয় প্রয়োজনীয়তা, আবাসন, খরচ ইত্যাদি বিষয়ে সহায়তা করতে পারে। এছাড়া মাধ্যমিক উৎস, শিক্ষা সংক্রান্ত নিবন্ধ ও বই। তোমার ভাই কানাডার শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তুলনা ইত্যাদি সম্পর্কে জানতে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত নিবন্ধ ও বই পড়তে পারে। শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ও ফোরাম। তোমার ভাই কানাডায় পড়াশোনার অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও পরামর্শ জানতে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ও ফোরাম ঘুরে দেখতে পারে। শিক্ষা সংক্রান্ত মেলা ও কর্মশালা। তোমার ভাই বিভিন্ন শিক্ষা সংক্রান্ত মেলা ও কর্মশালায় অংশগ্রহণ করে কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধির সাথে কথা বলতে পারে এবং তথ্য সংগ্রহ করতে পারে। তোমার ভাইয়ের কানাডায় পড়াশোনার জন্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক উৎস উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাথমিক উৎস থেকে তথ্যগুলো সরাসরি ও নির্ভরযোগ্য হয়, যখন মাধ্যমিক উৎস তথ্যগুলোর বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করে। দ্বিতীয় প্রশ্ন, আমরা ঘুম থেকে উঠে ঘড়ির সময় দেখা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত বিভিন্নভাবে তথ্য ব্যবহার করি। তাই তুমি প্রতিদিনের জীবনযাপন পর্যবেক্ষণ করে তথ্যের প্রয়োজনীয়তা অনুভব করো কি, ব্যাখ্যা করো। উত্তর, হ্যাঁ, আমি প্রতিদিনের জীবনযাপন পর্যবেক্ষণ করে তথ্যের প্রয়োজনীয়তা অনুভব করি, কারণ আমাদের প্রতিটি কাজের জন্যই কোনো না কোনো তথ্যের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, সকালে ঘুম থেকে উঠে আমরা ঘড়ির সময় দেখে এটা জানতে যে কতটা সময় হয়েছে এবং আমাদের কি কি কাজ করতে হবে। স্কুলে যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস জানি আমরা যাতে সঠিক পোশাক পরতে পারি। রাস্তায় হাঁটার সময় আমরা ট্রাফিক সিগন্যালের ইশারা মেনে চলি আমরা যাতে নিরাপদে রাস্তা পার হতে পারি। স্কুলে পড়ার সময় আমরা বই, নোট ও শিক্ষকের কাছ থেকে তথ্য পাই। বাজারে কেনাকাটা করার সময় আমরা পণ্যের দাম ও মান সম্পর্কে তথ্য জানি। টিভি, রেডিও ও ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য পাই। রাতে ঘুমানোর আগে আমরা আগামীকালের কাজের তালিকা তৈরি করি। এইভাবে আমরা প্রতিদিনের জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে তথ্যের ব্যবহার করি। তথ্যের মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরো সহজ ও সুন্দর করে তুলতে পারি। 3 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের জন্য দলগতভাবে একটি পত্রিকা তৈরি করো। তো বন্ধুরা, আমি একটি নমুনা এখানে উত্তর দিয়েছি। তোমরা নিজেদের শিক্ষকের সহায়তা নিয়ে তোমরা নিজেদের মতো একটি বিদ্যালয় পত্রিকা তৈরি করবে। তো এখানে আমরা বিদ্যালয় পত্রিকা তৈরির প্রতিবেদন। তো বিদ্যালয় পত্রিকা বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।
এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও লেখার দক্ষতার বিকাশের একটি মাধ্যম। এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও সংবাদ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বিদ্যালয় পত্রিকা তৈরির কার্যক্রম নিম্নরূপ। প্রথম পদক্ষেপ, প্রথমে একটি সম্পাদকীয় বোর্ড গঠন করা হয়। সম্পাদকীয় বোর্ডে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয় পদক্ষেপ, সম্পাদকীয় বোর্ড একটি সম্পাদক, সহ সম্পাদক ও অন্যান্য কর্মকর্তা নির্বাচন করে। তৃতীয় পদক্ষেপ, সম্পাদকীয় বোর্ড পত্রিকার বিষয়বস্তু নির্ধারণ করে। চতুর্থ পদক্ষেপ, শিক্ষার্থীদের কাছ থেকে লেখা, ছবি ও অন্যান্য বিষয়বস্তু সংগ্রহ করা হয়। পঞ্চম পদক্ষেপ, সংগঠিত বিষয়বস্তু সম্পাদনা করে পত্রিকা প্রস্তুত করা হয়। সর্বশেষ পদক্ষেপ, পত্রিকা মুদ্রণ করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। বিদ্যালয় পত্রিকা তৈরির একটি সৃজনশীল ও শিক্ষণীয় ব্যক্তি কার্যক্রম। এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও লেখার দক্ষতা বিকাশে সহায়তা করে। এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও সংবাদ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নম্বর প্রশ্ন, তোমরা ক্লাসের সবাই মিলে তথ্য আদান প্রদানে ডিজিটাল ও সাধারণ মাধ্যমে ঝুঁকিগুলোর একটি তালিকা তৈরি করো। তো বন্ধুরা, আমরা উত্তরটি দেখে নিই। তথ্য আদান প্রদানে ডিজিটাল ও সাধারণ মাধ্যমের ঝুঁকি। তথ্য আদান প্রদানের জন্য মানুষ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। এর মধ্যে ডিজিটাল ও সাধারণ মাধ্যম হচ্ছে প্রধান মাধ্যম। ডিজিটাল মাধ্যম বলতে বোঝায় ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইমেল ইত্যাদি। আর সাধারণ মাধ্যম বলতে বোঝায় বই, পত্রিকা, টেলিভিশন, রেডিও ইত্যাদি। তথ্য আদান প্রদানের জন্য ডিজিটাল ও সাধারণ মাধ্যম দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে দুটি মাধ্যমে কিছু ঝুঁকি রয়েছে। প্রথম এখানে আমাদের তালিকাটি দেওয়া রয়েছে, চলো বন্ধুরা আমরা একটু তালিকাটি দেখে নিই। তো প্রথমে ডিজিটাল মাধ্যমের ঝুঁকি। ভুয়া তথ্য। ডিজিটাল মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি, কারণ ডিজিটাল মাধ্যমে তথ্য যাচাই করা কঠিন। সাধারণ মাধ্যমে ঝুঁকি। পক্ষপাত। সাধারণ মাধ্যমে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে পক্ষপাত থাকতে পারে। এরপরে সাইবার হুমকি। ডিজিটাল মাধ্যম ব্যবহারের ফলে সাইবার হুমকির ঝুঁকিও বৃদ্ধি পায়। হ্যাকাররা ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। এরপরে রয়েছে আমাদের সাধারণ মাধ্যমে সীমিত তথ্য। সাধারণ মাধ্যমে সব ধরনের তথ্য উপস্থাপন করা সম্ভব নয়। গোপনীয়তা লঙ্ঘন। ডিজিটাল মাধ্যম ব্যবহারের ফলে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকিও বৃদ্ধি পায়। প্রচারণা। সাধারণ মাধ্যম ব্যবহার করে প্রচারণা চালানো যেতে পারে। ডিজিটাল মাধ্যমের অতিরিক্ত ব্যবহার মানুষের মানসিক সমস্যার কারণ হতে পারে। আর সাধারণ মাধ্যমে অসত্য তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে। এরপরে ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার উপায়। তথ্য যাচাই করো। তথ্য গ্রহণের আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করবে। এরপরে সতর্ক থাকবে। ডিজিটাল মাধ্যম ব্যবহারের সময় সতর্ক থাকবে। গোপনীয়তা রক্ষা করুন। ব্যক্তিগত তথ্য অনলাইনে শেয়ার করার সময় সতর্ক থাকুন। মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। ডিজিটাল মাধ্যমের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন। সচেতন থাকুন। সাধারণ মাধ্যম তথ্য উপস্থাপনের ক্ষেত্রে পক্ষপাত সম্পর্কে সচেতন থাকুন। তথ্য আদান প্রদানের জন্য ডিজিটাল ও সাধারণ মাধ্যম দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে দুটি মাধ্যমে কিছু ঝুঁকি রয়েছে। ঝুঁকি থেকে রক্ষা পেতে সচেতন থাকা এবং সতর্কতা অবলম্বন করা জরুরি। তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি আরো এমন নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।